লিচু গাছে স্টিং বাগ বা গ্যান্ধি পোকা আক্রমণটা ইদানিং কালে খুব বেশি দেখা দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটি কাণ্ডে দুইটি স্টিং বাগ বা গান্ধী পোকা অবস্থান করছে। তো গান্ধী পোকা এই ডালে আক্রমণ করার ফলে দেখতে পাচ্ছেন যে ডালের এই যে কাণ্ডে দেখছেন সাদা পাউডারের নাই যেন পড়ে বিবর্ণ হয়ে গেছে ডালগুলো। এবং এই ডালে আক্রমণ করার ফলে এখান থেকে এই গান্ধী পোকা লিচু যখন ছোট থাকে তখন রস চুষে চুষে খায় এবং কচি পাতা রস চুষে খায় এবং নতুন মুকুল বের হলে সেখান থেকে রস চুষে খায়। এখানে দেখতে পাচ্ছেন মুকুলে আক্রমণ করেছে, রস চুষে খাচ্ছে। তবে এখানে যেই পোকাটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাদামি কালারের, এছাড়াও আরো দুইটি কালারের হয়ে থাকে। সবুজ কালারের হয় এবং লিচুর মতো রঙের, উজ্জ্বল রঙের হয়ে থাকে। তো স্ক্রিনে আরেকটি দেখতে পাচ্ছেন, এটি গত বছরের করা ভিডিও। এখানে দেখেন উজ্জ্বল বর্ণের। তো এই পোকার আক্রমণ ইদানিংকালে খুবই দেখা যাচ্ছে লিচু গাছে, এবং গত বছর এই বাগানগুলোতে তেমন কিন্তু ফল হয় নাই এই পোকার আক্রমণের কারণে। পোকার উপস্থিতি বুঝবেন এর একটি দুর্গন্ধ ছড়ায়। কিন্তু পাশে যে দেখতে পাচ্ছেন এটা হলো পোকার উল্টো পৃষ্ঠ এবং এটা হলো সিধা পৃষ্ঠ। এই যে দেখতে পাচ্ছেন বিশাল আকারের পোকা। এই পোকার গা থেকে এক প্রকার রাসায়নিক পদার্থ নিঃসৃত হয়, সেটি যদি আপনাদের গায়ে পড়ে তাহলে কিন্তু ক্ষত রোগ সৃষ্টি করবে এবং চামড়া নষ্ট হয়ে যাবে। তাই এই পোকা দমন করতে গেলে খুবই সতর্কতা অবলম্বন করতে হবে। বর্তমান সময়ে ভয়ঙ্কর এক পোকার নাম হয়ে দাঁড়িয়েছে স্টিং বাগ বা লিচুর গান্ধী পোকা। যদিও এটি একটি মাইনর পেস্ট, কিন্তু বর্তমানে এটি মেজর আকার ধারণ করেছে। গত বছর এই বাগানগুলোতে ব্যাপক হারে আক্রমণ করেছিল, তবে এবছরেও কিছুটা আক্রমণ লক্ষণীয়। আপনাদের যদি একটু দেখাই, এই যে পাশে দেখতে পাবেন আক্রমণ করেছে পোকাগুলো। এই যে এই দুটো ডালে দুটো পোকা অবস্থান করতেছে, এই যে দেখা যাচ্ছে স্ক্রিনে। আরো যদি পাশাপাশি খেয়াল করি, এখানে দেখেন দুটি পোকা অবস্থান করছে। প্রত্যেকটি ডালেই এই পোকার অবস্থান লক্ষণীয়। তিন ভাবে ক্ষতি করে থাকে। যখন নতুন পাতা বের হয় তখন ক্ষতি করে, এবং মুকুল বের হওয়ার প্রথম পর্যায়ে। এছাড়াও কচি কাণ্ডে রস চুষে খায়, ফলে গাছ দুর্বল হয়ে যায় এবং বিভিন্ন প্রকার ছত্রাক, ব্যাকটেরিয়া এবং ভাইরাসের আক্রমণ হয়ে থাকে। ফলে লিচুর ফলন অনেকাংশে কমে যায়। আসলে এই পেস্টটি দমন করতে গেলে আপনাদেরকে অবশ্যই ক্লোরপাইরিফাস গ্রুপের কীটনাশক অথবা ল্যামডা সাইহ্যালোথিন গ্রুপের কীটনাশক ব্যবহার করতে হবে। বাজারে ক্লোরপাইরিফাস গ্রুপের বিভিন্ন প্রকার কীটনাশক পাওয়া যায়। আমি তিনটির নাম বলতেছি: স্কোয়ার কোম্পানির ক্লোরসাইরিন, এবং অটো কোম্পানির মর্টার, এসিআই কোম্পানির গোলা। এরকম বিভিন্ন বাণিজ্যিক নামে বাজারে পাবেন। এগুলো প্রতি লিটার পানিতে 1 মিলি হারে মিশিয়ে স্প্রে করলে এই পোকাটি দমন হয়ে যাবে। এবং অবশ্যই সিস্টেমিক কীটনাশক ব্যবহার করতে হবে, যেটি পাকস্থলী এবং স্পর্শ ক্রিয়া গুণ সম্পন্ন। এছাড়াও আপনারা নামডাসাই হ্যালোথিন এই গ্রুপের বিভিন্ন পেস্টিসাইড বাজারে পাবেন, যেমন সিনজেন্টা কোম্পানির ক্যারাটে অথবা ইনথেফা কোম্পানির জুবাস। প্রতি লিটার পানিতেই 1 মিলি হারে মিশিয়ে স্প্রে করলে এই পোকাটি দমন করা সম্ভব। লিচু যখন গুটি আকার ধারণ করবে বা মার্বেল আকারের হবে, তখন যদি এই পোকা রস চুষে খাওয়ার ফলে থোকা থেকে লিচু কিন্তু ঝরে পড়ে যাবে, যেটাকে ফল ঝরা বলা হয়ে থাকে। তো এই পোকার আক্রমণের ফলে লিচু ফল ঝরে যায়।